আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটির শিরোনাম হচ্ছে বন্যা দুর্গত এলাকার ক্ষতিপূরণ ও কৃষি পুনর্বাসন প্রসঙ্গে। আপনারা জানেন, দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যা দুর্গত জেলাগুলোতে বাড়ছে মৃতের সংখ্যা। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের তথ্য মতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় 59 লাখের বেশি মানুষ বন্যা কবলিত হয়েছেন। ইউনিসেফ জানিয়েছে, বন্যায় 20 লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে রয়েছে। এইসব শিশুর বড় অংশ এখন অভিভাবকদের সাথে আশ্রয়কেন্দ্রে বা উঁচু জায়গায় অবস্থান করছে। বিগত 34 বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে এটি সবচেয়ে ভয়ঙ্কর বন্যা বলা যায়। অনেকটা হঠাৎ করে তলিয়ে গেছে দেশের 11 জেলা। কারো কোনো প্রস্তুতি ছিল না, ফলে ঘরবাড়ি সহায়সম্বল ফেলে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছোটে মানুষ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রত্যন্ত এলাকার মানুষ সেই সুযোগ পায়নি। এসব অঞ্চলে নিজ বাড়িতে আটকা পড়ে লাখো মানুষ। কেউ কেউ আশ্রয়কেন্দ্রে যেতে পারলেও অনেকে নিরুপায় হয়ে বাড়ির ছাদ, টিনের চাল বা খোলা আকাশের নিচে অবস্থান করে। এখনও বহু মানুষের অবস্থা বড়ই শোচনীয়। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। রাত নামলে বিদঘুটে অন্ধকার আর শুনশান নীরবতায় দিন কাটাচ্ছে তারা। বন্যার পানি এখন নামতে শুরু করেছে, এতে আরও ভয়াবহ চিত্র ফুটে উঠছে। পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, মাছের খামার, ভেসে গেছে গৃহপালিত খামারের গবাদি পশু, হাঁস মুরগি, আসবাবপত্র। পানির তড়ি অনেকের বাড়িঘরও ভেঙে গেছে। সবারই নিঃস্ব সব মানুষ নতুন করে বাঁচার স্বপ্নে বিভোর। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বহু সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে অনেক অর্থের প্রয়োজন হবে। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞার প্রায় 95% এলাকা পানিতে ডুবে গেছে। এসব এলাকায় ক্ষতি কী যে ব্যাপক আকার হয়েছে তা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। ক্ষতি হয়েছে রোপামন, মাছের ঘের ও পোলট্রি খামারের। বন্যা পরবর্তী সহায়তা পুনর্বাসনে প্রচণ্ড গুরুত্ব দিতে হবে। এলাকাগুলোতে যে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত। জীবনহানি, ক্ষয়ক্ষতি ও গ্রামীণ অর্থনীতির যে ভয়াবহ চিত্র তা উপলব্ধি করে, জরিপ করে পুনর্বাসন ও মেরামত এবং অর্থায়নের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে হবে। বানবাসী মানুষকে উদ্ধারে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এগিয়ে আসে নানা সংস্থা, সংগঠন ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা। তারা শুকনো খাবার, পানি, ওষুধ, কাপড় নিয়ে এসে দাঁড়িয়েছেন আর্তমানবতার সেবায়। এদেশে এমন অনেক আছেন যাদের দুঃখী মানুষের জন্য দরদ আছে। 2 দিন আগে যে ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত ঝরিয়েছেন, আজ তারা বন্যাতের জন্য ত্রাণ যোগাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রছাত্রীরা যেভাবে সম্মিলিতভাবে জনগণকে নিয়ে মাঠে ছিলেন, তেমনি বন্যার্তদের দুর্দিনেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এখন পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সুধীবৃন্দ, অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি বহির্ভূত ক্ষুদ্র কারখানা ও কুটির শিল্পও থেমে গেছে। অনেক স্থানে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট নেই। গ্রামের পর গ্রাম বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে নিমজ্জিত রয়েছে। বন্যায় সবচেয়ে বড় কৃষিখাতের যে ক্ষতি হয়েছে তা দৃশ্যমান। অনেক এলাকায় পাকা আউশ ধান তলিয়ে গেছে। রোপা আমনের বীজতলা, নতুন রোপণ করা আমন ধানের ক্ষেত সবই ডুবে গেছে। বিভিন্ন সবজি যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, পটল, ঢ্যাঁড়স, করল্লা, ঝিঙে, বেগুন, মশলা ফসল, হলুদ মরিচ তলিয়ে গেছে পানির নিচে। তেল জাতীয় ফসল চীনাবাদাম, তিল, সূর্যমুখী পানির নিচে বিলীন হয়ে গেছে। স্থানীয়ভাবে উৎপাদিত ফল আম, কাঁঠাল, লেবু, আনারস, কলা, পেঁপে, সফেদা, লটকন, ড্রাগন ফল বিনষ্ট হয়েছে। তাছাড়া মাছের গ্যাস নষ্ট হয়েছে, বেরিয়ে গেছে পুকুরে চাষ করা মাছ। হাঁস মুরগি মরে গেছে। গবাদি পশু খুব কম বেঁচে আছে। গ্রামের মানুষের
অর্থনৈতিক ক্ষতি অনেক বড়। মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বন্যায় ৬৮ উপজেলা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা ৫০৪। বন্যায় ঘরবাড়ি হারানো, খাদ্য পানির সংকট এবং রোগের প্রাদুর্ভাবে মানুষের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ, হতাশা দেখা দিচ্ছে। মানসিক সমস্যাগুলো অনেক সময় দীর্ঘস্থায়ী হতে পারে যদি তা সময় মতো মোকাবিলা না করা যায়। বন্যায় গ্রামীণ অর্থনীতি যে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে তা পুনরুদ্ধারের যদি সময় উপযোগী পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে দরিদ্র বেকারত্বের হার আরও বেড়ে যাবে ধনী দরিদ্রের ব্যবধান, যা কারো কাম্য নয়। সরকার ও বাংলাদেশ ব্যাংক কৃষি উন্নয়নে গ্রামীণ অর্থনীতি টেকসই করতে এবং সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি থেকে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা উচিত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মাছ চাষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের সুদমৌকুব বা সুদের হার কমানোর ব্যবস্থা নেওয়া উচিত। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে যত দ্রুত সম্ভব স্থায়ী পুনর্বাসন যাতে শুরু করা যায় সেই পদক্ষেপ নেওয়া উচিত। এক্ষেত্রে ব্যাংক, এনজিও, দাতা সংস্থার সহযোগিতা নেওয়া যেতে পারে। সবাইকে নিয়ে সমন্বিতভাবে স্বচ্ছতার সাথে দুর্গতদের পাশে এগিয়ে এলে বৈষম্যহীন সমাজ, সুখী সমাজ ও সুষম অর্থনীতি উপহার দেওয়া সম্ভব। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আলোচনা করছিলাম বন্যা দুর্গত এলাকার ক্ষতিপূরণ ও কৃষি পুনর্বাসন প্রসঙ্গে আলোচনা করছিলাম। তো এই প্রসঙ্গে আর সংক্ষেপ ২-৪টি কথা বলেই আজকের আলোচনাটি শেষ করব। আমি ইতিমধ্যে বলেছি যে দেশের পূর্বাঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী অঞ্চলে যে ভয়াবহ বন্যা আমরা দেখলাম, সেই ভয়াবহ বন্যার ভিতরে বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য দেশের সর্বশ্রেণীর মানুষ, বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে ছাত্র সমাজ এগিয়ে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা এগিয়ে এসছে। আর দেশের সর্বস্তরের মানুষ যে যেভাবে পেরেছে বন্যা দুর্গতদের সাহায্য করেছে। কিন্তু এখন সমস্যা হলো যে বন্যার পানি তো এখন নেমে গেছে, অনেকেই এখন তাদের বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরে গেছে। এখন মূল সমস্যা হচ্ছে যে বন্যার পানি নেমে গেলেও ওইসব এলাকায় বিভিন্ন রোগ ব্যাধির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, সেই ঘরবাড়িগুলো মেরামত করার জন্য অর্থ প্রয়োজন, তাদেরকে পুনর্বাসন করার প্রয়োজন। আর সবথেকে বেশি ক্ষতি হচ্ছে ওই এলাকার গ্রামীণ রাস্তাঘাট। চট্টগ্রাম মহাসড়কও বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব সড়ক মেরামত করার জন্য বহু অর্থের প্রয়োজন হবে। আমরা আশা করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সড়কগুলো মেরামতের জন্য খুব দ্রুত ব্যবস্থা নেবে। আর সবথেকে বিশেষ সমস্যা হচ্ছে যে বাংলাদেশের তো গ্রামাঞ্চলের প্রধান জীবিকা হচ্ছে কৃষি, কিন্তু এই এলাকায় কৃষির ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে গবাদি পশু অনেক মারা গেছে। তারপরে যারা মাছের চাষ করত, সেসব মাছের ঘেরগুলো থেকে সেই সব মাছ এই বন্যায় সব বের হয়ে গেছে। তারপরে যেসব কৃষি জমিতে বিভিন্ন ধরনের ফসল ছিল, সেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন এই বন্যা পরবর্তী পর্যায়ে যেসব মানুষ দুর্দশাগ্রস্ত, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা খুবই জরুরি। এ ব্যাপারে সরকার এবং এনজিওগুলো এবং বন্যা দুর্গতদের যেসব ছাত্রছাত্রী এবং তরুণ সমাজ সাহায্য করেছে, তাদেরকে এই বন্যা পুনর্বাসনের আর ক্ষতিগ্রস্তদেরকে আবার তাদেরকে পাশে দাঁড়াতে হবে। আর কৃষি পুনর্বাসনের জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ সহ কৃষি মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থা সে এলাকায় কীভাবে কৃষি পুনর্বাসন করা যাবে, সে এলাকার মানুষদেরকে আবার এই কৃষিতে পুনর্জাগরণ ফিরিয়ে আনতে হবে। এইসব ব্যাপারগুলোতে আমাদেরকে ব্যাপকভাবে নজর দিতে হবে। তা আমি আশা করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জনগণকে সামনে নিয়ে এই বন্যা দুর্গত এলাকার ক্ষতিপূরণ এবং কৃষি পুনর্বাসনে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনাটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।